হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত ঘরে বাইরে বাঙালিতে। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা আমাদের পুরুলিয়া ট্রিপ 2026। অনেক দিনের প্ল্যান প্রোগ্রামিংয়ের পর অবশ্যই সেই ট্রিপটা সফল হয়েছে। আর পুরো জার্নির সঙ্গে রয়েছে জয়পুরের জঙ্গলের দারুণ অভিজ্ঞতাটাও আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ করতে পারিনি, কারণ সেদিন রাত্রে আমরা বেরিয়েছিলাম তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। কিন্তু রাস্তা এগিয়ে গিয়ে তারকেশ্বরের দিকে যাওয়ার পর বৃষ্টি কমতেই ক্যামেরা অন করি, আর সেখান থেকে শুরু হয় আমাদের ট্রাভেল ব্লগ। তাহলে দেরি না করে চলো দেখে নেওয়া যাক আমাদের এই টোটাল পুরুলিয়া ট্রিপটা 2026 পর্যন্ত। রাতের বৃষ্টি যেন আমাদের যাত্রার প্রথম পরীক্ষা ছিল, তবে সব বাধা পেরিয়ে আমাদের প্রথম স্টপ ছিল তারকেশ্বর। মহাদেবের মন্দিরে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু হলো আসল সফর। এই পুরো ট্রিপে আমার সঙ্গী ছিল আমার ভাই তীর্থরাজ কর্মকার, আর দুজন একটি বাইক, আর সামনে ছিল নতুন নতুন রাস্তার অজানা অভিজ্ঞতার খোঁজ। তারপর শুরু হলো আসল রাইড। একের পর এক রাস্তা আরামবাগ, পুতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, সুরুলিয়া, বাঁকুড়া, পুরুলিয়া পৌঁছে আমরা আসল জায়গা পেলাম। মাঝখানে আমরা পেয়েছিলাম জয়পুরের এই সুন্দর জঙ্গল। কি মনোরম দৃশ্য, সত্যি সেটা আমি হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর। এই সময় অলরেডি ভোর হতে চলেছিল। এই ভোরের সময় যে এত অপূর্ব একটা জঙ্গলের দৃশ্য হতে পারে, হয়তো এই ভিডিওটা থেকে আমি তোমাদের সবটা তুলে ধরতে পারছি না, কিন্তু যতক্ষণ না তোমরা সেই জায়গাটা যাবে ততক্ষণ সত্যি তোমরা আমি বোঝাতে পারবো না। তো বিকেলের দিকে হোটেলে পৌঁছে আমরা আবার ফ্রেশ হয়ে 5-6 ঘন্টা বিশ্রাম নিলাম, কারণ সামনে যে অভিজ্ঞতার জন্য আমরা অপেক্ষা করছিল তার জন্য শরীর আর মন দুটোই প্রস্তুত রাখার দরকার ছিল। প্রথমেই ঘুরে দেখলাম আপার ড্যাম, লোয়ার ড্যাম, আর চারপাশে মনোমুগ্ধকর দৃশ্য। এই অপূর্ব পাহাড়, তার মাঝখান থেকে সুন্দর রাস্তা, বন জঙ্গল ঘেরা। এবং এরপর আমরা ঢুকলাম আপার হিলসের অযোধ্যায়। যতই এগোচ্ছিলাম মনে হচ্ছিল যেন এক রহস্যময় জগতে ঢুকছি। চারদিকে জঙ্গল আর পাহাড়ি বাঁক, ঠান্ডা হাওয়ার অদ্ভুত নীরবতা যেটা শুধু অনুভব করা যায়। কেন পিছু ডাকো বারে বারে আমারে তুমি, কাঁদো কন্যা তুমি, চোখের জলে কি ভাসাবে সাধের জমি। আয় যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে তারি বাতরে। আয় যাব না ফিরে আর ঘরে, ওরা মন মানে না সংসারে তারি বাতরে। কাটি নেই বানাবো নৌকা তোমারি, তুই কাটিয়া হাত বানাবো নৌকার দাঁড়ি। আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো, আর বসন কাটিয়া দেব পাল তুফানে আমি উড়াবো। হব ময়ূর পঙ্খী তোমারি, তোর বুকে নিয়ে সুদূরে যাবো গো ভাইসা, তোর বুকে নিয়া সুদূরে যাব গো ভাইসা। मी डोलकर दर्याचा राजा, मी डोलकर दर्याचा राजा. वल्लभ रे नखवा हो वल्लभ रे रामा, वल्लभ रे नखवा हो वल्लभ रे रामा. আর কান্দিও না তুমি সজনী, হবে আরো আধার আমার জীবন রজনী। আর কান্দিও না তুমি সজনী, হবে আরো আধার আমার জীবন রজনী। তুমি আসো যদি আকাশে চাঁদিনী আসে, পথ চেয়ে থাকো তাই ভরসা বুকেতে আসে। খর ধারায় জীবন নদী পার ছেড়ে ভানি হাল যদি, ঘর ধারায় জীবন নদী পার ছেড়ে ভানি হাল যদি। শুধু প্রেমেরই পাল তুলিয়া পার চলে যাব দুজনে হাইসা, পার চলে যাব দুজনে হাইসা।
অন্ধকার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা আর বাইকের ফগ লাইটের আলো, সেই আলোকে সঙ্গী করে আমরা এগিয়ে চললাম পাহাড়ের বুক চিরে। সেই মুহূর্তে রোমাঞ্চ, নীরবতার অ্যাডভেঞ্চারের অনুভূতি সত্যি ক্যামেরায় পুরোটা বন্ধ করা যায় না। আর একটা কথা আমি বলি, মন থেকেই বলছি, পুরুলিয়ার প্রকৃতি যত সুন্দর, এখানকার মানুষ তার থেকেও বেশি সুন্দর। তাদের আন্তরিকতা, আতিথেয়তা আর হাসি মুখে আপন করে নেওয়ার যে অভ্যাস আমাদের এই ট্রিপটাকে আরও স্পেশাল করে দিয়েছে। এখনও আরও অনেক কিছু বাকি আছে, সামনে আরও অসাধারণ লোকেশন আর রোমাঞ্চ, এমন কিছু মুহূর্ত আছে যেগুলো একদমই মিস করতে চাইবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিও শেষ পর্যন্ত দেখো এবং কেমন লাগলো অবশ্যই জানিও। প্রথম দিনের দীর্ঘ জার্নির পর একটু বিশ্রাম নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আপার ড্যাম লোয়ার ড্যাম ঘুরে দেখতে। বিকেলের আলোয় পাহাড়, জল আর প্রকৃতি এই অপূর্ব সৌন্দর্য আমাদের ক্লান্তিটা যেন সত্যিই মুছে দিয়েছিল। ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলে ফিরছি এবং সেখান থেকে ফিরে ফ্রেশ হয়ে ডিনার করলাম। তারপর দুই ভাই মিলে একটু সিনেমা এবং পরের দিনে অ্যাডভেঞ্চারের জন্য তাড়াতাড়ি ঘুম। পরদিন সকাল 7:30টার মধ্যেই আমরা আবার রেডি। সামনের অপেক্ষা করছিল নতুন বড় এক্সপ্লোরেশন। আবার রওনা দিলাম অযোধ্যা হিলস, অজানা পাহাড়ি রাস্তার দিকে। পথে একে একে ঘুরে দেখলাম বামনি ফলস, মার্বেল লেক, প্যারি ড্যাম, সাহারা ঝুড়ি, মাছকান্ডা জলপ্রপাত, আরও অচেনা অথচ অসাধারণ সুন্দর জায়গা। দুর্ভাগ্যবশত সেদিন প্রচুর বৃষ্টির কারণে সব জায়গা ছবি হয়তো আমরা ক্যামেরা তুলে ধরতে পারিনি। তবে আমি একটা কথা নিশ্চিতভাবে বলতে পারি, ভিডিওতে তোমরা যতটা সৌন্দর্য দেখছো, এই যে জঙ্গল, পাশের এই বন, এই মাঠ, এই প্রকৃতি, তার থেকেও আরও বেশি সুন্দর মুগ্ধ যেটা তোমরা বুঝতে পারবে সেটা হলো এখানকার যে আসল প্রকৃতির পরিচয়। এই ট্রিপে একটা ছোট্ট ঘটনা আমার মনে আলাদা করে জায়গা করে নিয়েছে। পরিচয় ছিল আগ্রা থেকে আসা একদল ভ্রমণ পিপাসু দাদাদের সঙ্গে। তারা শুধু ঘুরতে নয়, পশ্চিমবঙ্গের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি আর প্রকৃতিকে কাছ থেকে অনুভব করতে এসেছিল। একজন বাঙালির মুখে নিজের রাজ্যের এত প্রশংসা সত্যিই আমি শুনে আপ্লুত। আমরা অনেক সময় অনেক রাজ্য ঘুরতে যাওয়ার পরিকল্পনা করি, কিন্তু নিজের রাজ্যের অচেনা সৌন্দর্যগুলোকে হয়তো ঠিকমতো দেখে উঠতে পারি না। আমি এমন বলছি না যে বাইরে ঘুরতে যাবে না, যাও, অবশ্যই যাও, কিন্তু তার আগে আমাদের নিজেদের যে প্রকৃতির সৌন্দর্য সেটাকে আগে চেনো। এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, এর পাশের যে এই সুন্দর পরিবেশ, এই যে সুন্দর প্রকৃতি, এই যে সামনের উঁচু পাহাড়, মাঝখান দিয়ে বাঁধানো এই কালো পিচের রাস্তা, এগুলো সত্যি এত সুন্দর লেগেছে। বাট আমি বলবো গাইস, তোমরা একবার হলেও পুরুলিয়া ঘুরে এসো। আর কিছু না, 1.5 দিনের একটা ট্রিপ প্ল্যান করো, যথেষ্ট। এদিক ওদিক কিচ্ছু ভাবনা নয়, জাস্ট বেরিয়ে পড়ো। যতক্ষণ না বেরোবে ততক্ষণ বুঝতে পারবে না প্রকৃতির কি অপরূপ মহিমায় এই জায়গাগুলো তৈরি হয়েছে। একবার ঘুরে আসো। Pintahaরে পলা সরবন পলাবো পলাবো মন, পিন্তাহারে পলা সরবন পলাবো পলাবো মন, ল্যাংটাহা ইন্দু। সত্যি কথা বলতে এই জায়গাটা দিয়ে যখন আমরা নামছিলাম তখন সত্যি এত সুন্দর লাগছিল, কিন্তু এই জায়গাটা ছিল লোয়ার ড্যামের জায়গাটা। তো যাওয়ার পর অনেকটা অনিশ্চয়তার মধ্যেই আমরা গেছিলাম। তো গিয়ে আলটিমেটলি কিন্তু আমরা লোয়ার ড্যামটা পুরোপুরি সফলভাবে যাকে দেখা বলে দেখতে পাইনি। এখন একজন সিকিউরিটি দাদা ছিলেন, উনি বললেন না, এই জায়গাটা এখন রেস্ট্রিক্টেড হয়ে গেছে, পার্টিকুলার ওই পোর্শনটা থেকে আমরা যেতে পারবো না। তো যদিও যাওয়াটা বৃথা বলবো না, বাট একটা নতুন জায়গা দেখা, বলেছি আমরা আগে যে একটা অজানার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়েছিলাম। তো আমাদের এটা কোনো ইচ্ছা ছিল না যে হ্যাঁ এই পার্টিকুলার জায়গাগুলোই দেখতে হবে। হ্যাঁ, দেখার জন্য বেরিয়েছি, দেখবো, বাট আমাদের অফবিটগুলো আমাদের খুব মনের ইচ্ছা ছিল, হ্যাঁ আমরা অফবিটগুলোও দেখবো। তাদেরই মধ্যে এটাও আরেকটা। বতারে পীড়িতের ফুল ফুটে, বতারে পীড়িতের ফুল ফুটে। আলতা সিন্দুরে রাঙা বিহাসারে কর
করব সাঙ্গা আলতা সিন্দুরে রাঙা বিহা সারে করব সাগা দেখি বউটা খাটে কিনা খাটে দেখি বউটা খাটে কিনা খাটে হে খাটে রে বতারে পিরিতির ফুল ফুটে বতারে পিরিতির ফুল ফুটে সুনীলের বঠে জুড়াতে খিসবা ভৈরব খুড়া সুনীলের বঠে জুড়াতে খিসবা ভৈরব খুড়া দিসনা বধুলা পরের ভাতে হায় দিসনা বধুলা পরের ভাতে হে ভাতে রে বতরে পিরিতের ফুল ফুটে বতরে পিরিতের ফুল ফুটে পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন পিন্দাহারে পলাশের বন পলাবো পলাবো মন ল্যাংটা ইন্দুরে ঢোল খাটে ল্যাংটা ইন্দুরে ঢোল খাটে হে কাটে রে বতহারে পিরিতের ফুল ফুটে বতহারে পিরিতের ফুল ফুটে বতহারে পিরিতের ফুল ফুটে হে ফুটে রে বতহারে পিরিতের ফুল ফুটে বতহারে পিরিতের ফুল ফুটে বতহারে পিরিতের ফুল ফুটে কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন আজ সারা না কাল সারা না পাইছে দর্শন নদী ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস নদী ধারে চাষে বধু মিশাই করো আস ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস আমি এখানে সামান্য কিছু সাজেশনস দিতে চাই। এই যে পাহাড়ের মোড়গুলো, এই যে ব্লাইন্ড টার্নগুলো সবাই যে যাবে, এই যে লাল গাড়িটা আসছে, এটা কিন্তু তোমরা আগে থেকে দেখতে পাবে না। তো যখন টার্নিংটা নেবে, অ্যাজ একটা জাস্ট নর্মাল একটা সাজেশন, একটু লং টার্ন নিও। এই লং টার্নগুলো নেওয়ার ফলে দেখলে আমিও যেমন একটু লং টার্নটা নিলাম, যার ফলে আমি সুযোগটা পাবো যে ওই পাশ থেকে যে আসছে তাকেও জায়গা দেওয়ার। সবসময় ওপর থেকে যে গাড়িগুলো আসবে না, তাকে প্রায়োরিটাইজ করো যাতে সে ভালো করে নামতে পারে। আর অলওয়েজ লো গিয়ারে টর্কটা হাই রেখে, আমার যেটা মনে হয় পার্সোনালি, আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, তোমরাও জানিও তোমরা কীভাবে ওপরে এরকমভাবে পাহাড়ের উপর থেকে উঠেছো কখনো। সো আমি এইভাবে অন্তত উঠি, কম গিয়ার, একটা মিডিয়াম সেকেন্ড গিয়ার, একটু হাই টর্ক রেখে ওঠো। যখন নামবে পাহাড় থেকে, তখন চেষ্টা করো হাতের আর পায়ের দুটো ব্রেকই যেন তোমার কন্ট্রোলে থাকে। আর যদি খুব বেশি ঢাল থাকে, সেখানে হালকা পরিমাণ ইঞ্জিন ব্রেকিংটা পারলে চেষ্টা করো। এটা খুব দরকার, মানে এই ইঞ্জিন ব্রেকিংটা এমন করতে যেন যেখানে আবার ইঞ্জিনের উপর অত্যাধিক পরিমাণে চাপ পড়ে। তো এগুলো একটু পারলে করো। ফুলেতে রাধা, কড়ি কড়ি ফুল ফুটেছে
দর্শন নদী ধারে চাষে বধু মিছাই করো আস ঝিরি হিরি বা কালো দি বইছে 12 মাস কালো জলে উজলা তলে ডুবলো সনাতন আইজ সারা না কাল সারা না পাইছে দর্শন। পার্টিকুলার এই জায়গাটা থেকে নামার সময় আমার কোথাও একটা মনে হচ্ছিল ঢালটা হয়তো সত্যিই অনেকটা বেশি, আর এই গাড়িগুলো একটু বেশি পরিমাণে ওপর দিকে উঠছিল, তো কোথাও একটা আমার একটু বেশি রিস্কি মনে হচ্ছিল। তবু তোমরাও দেখতে পাচ্ছ পরপর 3টে গাড়ি এখান থেকে ক্রস করলো। এরপর আমরা চলে গেছিলাম আমাদের সবচেয়ে চেনা পরিচিত একটা জায়গা। এই জায়গাটা মোটামুটি সবারই নাম করা, সবাই শুনে থাকবে, আর জায়গাটা হচ্ছে বামনি ফলস। সত্যি মানে আমি হয়তো খুব কম এতটা সিঁড়ি ক্রস করেছি, এতগুলো সিঁড়ি নামতে হয়েছে না, মানে একটার পর একটা সিঁড়ি, আর সিঁড়িগুলোর প্রত্যেকটার মধ্যে গ্যাপ না খুবই কম, খুব খাড়াই ধরনের একটা সিঁড়ি। সো সত্যিই খুব কষ্ট হয়েছিল, মানে লিটারেলি আমি প্রচণ্ড, একে তো আমার একটু শ্বাসকষ্ট রকমের আছে, তো উঠেই আমার প্রচণ্ড বেশি কষ্ট উঠেছিল। তো কোনো রকমে সেই জায়গাটা ক্রস করে তারপর আবার আমরা বেরিয়ে পড়েছিলাম আরেকটা নতুন জায়গার দিকে। এইভাবেই জিনিসগুলো আমাদের আস্তে আস্তে চলেছে, এবং ভিডিওটা অলরেডি অলমোস্ট আমরা অনেকটা কভার আপ করে দিয়েছি, এবং অলরেডি আমরা শেষের দিকে। মেরে বিটিলো বল না কি সাথে মিটিলো না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না, ছড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে, ছড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে, আমার আর রাখাল সাজা হলো না লাল মাটির সরাতে হে দুলার মায়না আমারও গারে হে দুলার মায়না হে দুলার মায়না আমারও গারে হে দুলার মায়না তুই কোন মেসে না হুলা 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 হুদা মাতালে হুলারা হুদা মাতালে হুলারা হে হুলালা হুলালা হে হে লা হুলালা হে লা লা হে লা হে লা হুলা 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 হুলা। আস্তে আস্তে আমাদের ফেরার পালা শুরু হয়ে গেছিলো। শেষ সময় আমরা সবটা ভিডিও আর করে উঠতে পারিনি, এরকম কিছু লাস্ট ছোট ছোট সিন আমরা করতে পেরেছি, কারণ আসার সময়টা বড্ডই তাড়াহুড়ো ছিল, কারণ পরের দিনে আমার অফিস, ভাইয়ের ওয়ার্ক ফ্রম হোম অফিস, তো এই ছোট ছোট জিনিসগুলো কোথাও একটা গিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবু আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব, বাট আসার সময় আমরা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, বর্ধমান এই রাস্তাগুলো ধরেছিলাম, কিন্তু আলটিমেটলি কিছুই ভিডিও করতে পারিনি, কারণ খুব তাড়াতাড়ি আমাদের বাড়ি ফিরে আসতে হয়েছিল। তবে আশা করছি যতটুকু আমরা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম, সব জায়গাটা তোমাদের কোথাও না কোথাও গিয়ে একটা মনে হবে যে আরও হয়তো কিছু ছিল, প্রচুর জায়গা ছিল, আর সত্যি আরও অনেক জায়গা ছিল। এই যে পাহাড়টা দেখছো তোমরা, এই যে পাহাড়ের সাইডের এই গা বেয়ে রাস্তাগুলো, এগুলো আমরা মানে অতটা এক্সপ্লোর করতে পারিনি। সো এখন আমাদের শুরু হয়ে গেছে বাড়ি ফেরার পথে। এই সময়টুকু তোমরা আকাশের অবস্থা দেখতে পাচ্ছ কতটা কালো হয়ে এসেছে, তো বৃষ্টি নাববে নাববে করছিল, তো বেশি দূর আমরা আর এগোতে পারিনি, অলরেডি আমাদের শেষের দিকে। আলটিমেটলি তোমরা আমাদেরকে জানিও তোমাদের কেমন লাগলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পারলে সবার সঙ্গে শেয়ার করো। চলো, টেক কেয়ার, দেখাবো অন্য জায়গায়।